এইভাবেই বাংলাদেশের হিন্দুরা লড়াই করছেন এবং লড়াই করতেই হবে তাদেরকে, এবং সেই লড়াইয়ে আমরা ওনাদের পাশে আছি। এবং যেভাবে তারা চিন্ময় প্রভুর জন্য লড়াই করছে, সেই জন্য আমার তরফ থেকে ওনাকে 19 এবং হ্যাটস অফ জানাই। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাসের সাথে বাংলাদেশে বিচারের নামে যেটা হচ্ছে সেটা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না, এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কোনো লয়ারকে তার পক্ষে হয়ে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই যে পরিস্থিতি সত্যি দুর্বিষহ, এবং আমরা তার প্রতি তার সাথে আছি, তার সাথে সহানুভূতিশীল আছি। আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব উনি জেল থেকে বেরোন। প্রহসন চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিএনপি ক্রমাগত হুঙ্কার দিয়ে যাচ্ছে ভারতে। দেখুন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা তো রাজ্যের ক্ষমতা নেই, ফলে এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে কেন, কি জন্য? বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, বাংলাদেশে এই যিনি গ্রেফতার হয়ে রয়েছেন, বিচারের নামে প্রহসন চলছে, বাংলাদেশে ধারাবাহিক প্ররোচনামূলক কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, আর কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে। পার্লামেন্ট চলছে, সংসদ চলছে, কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে, সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিচ্ছেন না? তৃণমূল কংগ্রেস দাবি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সংসদে এসে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে হবে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যেহেতু আন্তর্জাতিক ইস্যু এবং বাংলাদেশ নিয়ে যেহেতু করার অধিকার, পদক্ষেপের অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে, তাই দিল্লির সরকারকে, নরেন্দ্র মোদীর সরকারকে অবিলম্বে বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির চলছে সেগুলো থামাতে কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় বিদেশ সচিব গেলেন, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু তারপরেও যদি একই ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে এই লোক দেখানো বৈঠকগুলো করছে কি? কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেই। ভারতবর্ষ প্রতিবেশী দেশ, আর বাংলা একেবারে সেই প্রতিবেশী দেশের সীমান্তে রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশে যে ধরনের প্ররোচনামূলক বাল্যখিল্য মন্তব্য করা হচ্ছে বারবার, সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলোর প্রভাব পড়ছে মানুষের মধ্যে, মানুষের আবেগে আঘাত লাগছে। এগুলো তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিন পার্লামেন্টে, তারা কি ভাবছেন, কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশের এই ধরনের প্ররোচনামূলক কাজকর্ম থামাতে। চিন্ময় প্রভুর আইনজীবী তার আগাম জামিনের আবেদন আজকেও চেষ্টা করেছিলেন, কিন্তু আজকেও আগাম জামিনের আবেদন করতে বাংলাদেশ চিন্ময় প্রভুর যে বিষয়টি, চিন্ময় কৃষ্ণ দাস যে সন্ন্যাসী গ্রেফতার হয়ে আছেন, আমরা তার নিশ্চিতভাবে মুক্তি চাই, কিন্তু বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। কিন্তু এটা একটা আলাদা দেশ, তার আলাদা বিচার প্রক্রিয়ার মধ্যে ঘটছে, একটা রাজ্য থেকে সেখানে ব্যবস্থা নেওয়া যায় না। সে কিন্তু মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এই বিষয়ে আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার অবিলম্বে এই বিষয়গুলোতে তাদের সঙ্গে ডায়ালগ ওপেন করে এফেক্টিভ, কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে শুধু বৈঠকের ছবি দেখা যাবে তা নয়। দুপক্ষ বৈঠক করছেন, আর চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না। আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়েছে।